শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে মধুমিতার মনের কথার মধু। তো মধুর এক দেওয়ার বিষয় হচ্ছে উইলিয়াম জেমস, যাকে ফাদার অফ সাইকোলজি ইন আমেরিকা বলা হয়। তো মারাত্মক, ওনার লাইফটাও কিন্তু মানে একটু নাড়াচাড়া করে তোমরা দেখতে পারো, মানে মারাত্মক। তো ওনার স্ট্রিম অফ কনসিয়াসনেস, ওনার যে বেস, মানে ওনার যে বেস যেটা, সেটা উনি কথা বলেছেন, বা ওনার সাইকোলজির যে সূত্রপাত যেটা, সেটা স্ট্রিম অফ কনসিয়াসনেস। আর যেগুলো নিয়ে অদ্ভুতভাবে নাড়াচাড়া, বা যেগুলো নিয়ে আমাদের সাধারণ মানুষের মারাত্মক একটা সিকিং একটা ব্যাপার, জানার একটা ইচ্ছে যে কনসিয়াসনেসটা কী, বা স্ট্রিম অফ কনসিয়াসনেস। তো তোমরা এই উচ্চারণ করলাম তো যাতে তোমরা একটুখানি দেখতেও পারো। তো উনি বেসিক্যালি কিন্তু ইমোশনের কথা বলেছেন, যে উইলিয়াম জেমস, যে ওনার সাইকোলজিতে মারাত্মক অবদান, মারাত্মক কন্ট্রিবিউশন। তো উনি কিন্তু বেসিক্যালি বলেছেন যে ইমোশন নিয়ে বলেছেন, যে একদম পার্টিকুলারলি উনি বলেছেন যে এই যে কনসিয়াসনেস, এটা কিন্তু আউটার বা বাইরের যে প্রভাবগুলো, বা আমরা যা দেখি, আমরা যা শুনি, বা এই যে আমি সবসময় তোমাদের বলি না, সব কিছুর মূলে, জানো তো, যখন আলোচনা করতে বসি না, তখন মনে হয় যে সবের মূলে না সেই কজ অ্যান্ড এফেক্ট। তো এই সব কিছুর মূলে মানে ইমোশন, আমাদের কীরকম ইমোশন হবে, কিভাবে আমরা কথা বলবো, বা কিছু সমস্ত বেস হচ্ছে আউটার এক্সপিরিয়েন্স। তো ওইটা স্ট্রিম অফ কনসিয়াসনেস, যে আমি এটা নিয়ে আমাদের টপিক নয়, তো এটা নিয়ে আমি আলোচনা করব না। তো ওটার বেস হচ্ছে তাই, যে আমরা যদি আউটার এক্সপিরিয়েন্সগুলোকে আমরা যদি কাটশট নয়, মানে আমরা যদি সেটাকে কন্ট্রোল করতে পারি উইথ কনসিয়াসনেস, তাহলে কিন্তু যে কজটা হবে তার থেকে আমার যে ইমোশন হবে সেটা অনেক কন্ট্রোলড ইমোশন হবে। আমি এটা বলতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স, যেটা আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি, যে মানে গতকাল আর আজকের কথা বলছি, যে ভয়াবহ একটা হামলা হয়ে গিয়েছে যে পেহেলগাঁওতে, কাশ্মীরে। তো আমরা প্রত্যেকেই জানি, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই, আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত। কিন্তু কথা হচ্ছে, যখন উইলিয়াম জেমসের সম্বন্ধে কথা বলছি, বা যখন উইলিয়াম জেমসের বিষয়ে আলোচনা করছি, তখন এটা মাথায় রেখে জাস্ট একটা কথা, কারণ এই তত্ত্বে বা এই সাধনেই রয়েছি বহু বছর, প্রায় 14 বছর হয়ে গেছে পড়াশোনা করছি, ডুব দিচ্ছি, মাঝে মাঝে উঠছি, উঠে আবার মানুষকে শেখাচ্ছি, আবার ডুব দিচ্ছি। তো যখন আমি এই ওনার নামটা দেখলাম না, তখন আজকের যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনার সাথে একটা কানেক্ট রেখে একটা, আমার এটা তোমরা মানে তোমরা আমার মতে সহমত নাও হতে পারো, কিন্তু আমি আমার মতটা বলছি, যে আজকে যে বিভৎস ঘটনাটা ঘটে গেছে, এবং সকাল থেকেই প্রতিশোধের একটা, যে আমরা এর জবাব চাই, বা এর একটা ওই আউটার এক্সপিরিয়েন্স, স্ট্রিম অফ কনসিয়াসনেস বলতে গিয়ে উনি ইমোশনের কথা যেটা বলেছেন, যে এগুলো আউট অফ ইমোশন আমাদের আসে, যে এখন বদলা চাই, এখন এই চাই। তো কথা হচ্ছে যে এইখানে যদি আমরা আউটার এক্সপিরিয়েন্সটাকে, যে 10 জন বলছে বদলা চাই, আমিও বলছি বদলা চাই, তো কথা হচ্ছে বিফোর আই মানে সে সামথিং, আই শুড বি অ্যাওয়্যার যে ব্যাপারটা কি। দেখো, বদলা, ফিজিক্যাল বদলা, এটা আমি আগেই তোমাদের বললাম, এটা কিন্তু সহমত তোমরা নাও হতে পারো, সম্পূর্ণ সবার যার যার ব্যক্তিগত। কিন্তু আমার উইলিয়াম জেমসের কথা বলতে গিয়ে আমি ওই ইয়েতে বলছি, যে আউটার এক্সপিরিয়েন্সগুলো না আমাদের ইমোশনগুলোকে, মানে আমার এরিয়াতে, আমার ধরো একটা কমপ্লেক্সে আমি থাকি, বা একটা পাড়াতে আমি থাকি, সেখানে 100টা লোকই প্রতিশোধ চাইছে, ওদের মারো, বা ওদের এই করো। তো সাধারণভাবে ওই আউটার যে এক্সপিরিয়েন্সগুলো, সেগুলো থেকে আমাদের ইমোশন তৈরি হয়, আমরাও জেনারেলি তাই বলি। আবার একটা সেকশন মানুষ আছে যারা নীরব, যাদের কোনো কথার ইয়ে নেই, কিন্তু একটা সেকশন মানুষ যারা ভোক মানে কি বলবো, কথা বলে, বা যারা এগিয়ে আসে সামনে, তাদের মানে যারা কথা বলে না, বা যাদের ওই অ্যাওয়ারনেসটা নেই যে আমি বলে কি হবে, সেসব নিয়ে আমি আর যাচ্ছি না। তো আউটার এক্সপিরিয়েন্স যাদেরকে চার্জড আপ করে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে অ্যাক্টিভেটেড একটা ইমোশন দরকার। যেরকম ওই শাস্তি তো আমরা দেখেছি এর আগেও, যখন ইয়েতে হামলা হয়ে গেল উড়িতে, আমি ওইসব নিয়ে আর আলোচনা করতে চাইছি না। আমরা জানি সার্জিক্যাল স্ট্রাইক বলো বা যাই বলো, তো সত্যি কথা বলতে এই যে ফিজিক্যাল যে প্রতিশোধ, যেটা আমি ভাবছিলাম যে প্রার্থনাতে, এই যে আমাদের আজকের টপিকটা যেটা, সেটা হচ্ছে
আমি আসলে এত এনগ্রসড হয়ে গেছি না এই টপিকটায়। আজকে যে ঘটনাটা চলছে সেটা কিছু বলে গেছে গত দুদিন, মানে গতকাল আর আজকে এটার মধ্যেই চিন্তাভাবনা করছিলাম, তো বিষয়টা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যাই করো সেটা এমন কিছু করো যেটা আলাদা করে, যেটা স্বতন্ত্র করে তোমাকে। তো বলে না যে আমি যেখানে সেখানে একটা লাইন তৈরি হয়, সেটা ওই লাইন তৈরি করার জন্য না, সেটা মানুষকে কিছু শিখিয়ে যায়। যেটাই করছি সেটা একটু তফাৎ, এটা একটা নট দ্য টিপিক্যাল ওয়ান্স, মানে একদম টিপিক্যাল এটার কি বলবো, এটাতে এটাই হয়, বা এটা নতুন কিছু করো যেটা মানুষ কিছু শেখে, যেটা মানুষের কিছু উপকার হয়, যেটা মানুষের প্যাটার্নগুলো বদলায় চিন্তাভাবনার। তো ওই স্ট্রিম অফ কনসিয়াসনেস বা ইমোশনাল যে কন্ট্রোল যেটা, সেটা এসে যায় ওটায়। যেমন কিছু করো, সব থেকে যেটা বড় কথা আজকের সিনারিওতে, আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি করি চেঞ্জেস, কিন্তু সেগুলো আজকে আর না বলতে ইচ্ছা করছে না। মানে এতটাই মারাত্মক একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো প্রথমেই যেটা বলতে চাই যে এমন কিছু করো যেটা তফাৎ, যেটা পার্থক্য আনে, সেটা হচ্ছে প্রার্থনায় মানে আমার খুব নিজের একজন মানুষ, সে আমাকে বলছিল, অনেকেই অনেক কথা বলছে, কিন্তু একজন খুব নিজের মানুষ সে আমায় বলছে এইবার একটা অ্যাকশন হবে যেটাতে, আমি তখন বলছিলাম যে অ্যাকশন যারা নেবে, আমাদের তো অ্যাকশন নেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, তারা মিলিটারি নেবে, গভর্নমেন্ট থেকে নেবে, সেটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ব্যাপার। কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা কি? আমাদের কন্ট্রিবিউশন প্রার্থনায় আমরা এটা না যে বিরাট একটা কিছু অ্যাকশন হোক, বিরাট একটা পানিশমেন্ট হোক বলে আমরা কি করব, আমরা তো কিছু করতে পারবো না। তো আমি আমার থেকে বলছি, আমার প্রার্থনাটা এরকমই হচ্ছে গত 1.5 দিন 2 দিন ধরে, যে যেটা হবে সেটা উপযুক্ত হোক, যেটা হবে সেটা, মানে এর আগের দিন কমিউনিটিতে আমার ভিতর থেকে ইমোশনাল থেকে লিখে ফেলেছিলাম যে এমনও তো হতে পারে যারা এই ভুলগুলো করছে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেল। তো ওটা কিন্তু আমি আমার বিশ্বাস থেকে বলেছিলাম, যে আউটার এক্সপিরিয়েন্স দেখে যে বাইরে যা হচ্ছে সবাই বলছে, যা আমি কিন্তু সেটা বলছি না, নিজেকে আমি হেভের সবাই যা বলছে আমিও প্রতিশোধ চাই না বলে আমি ওই আমার ভিতর থেকে ওটা বললো যে আমার প্রার্থনা এমন হতে পারে যে বলা তো যায় না কিসের থেকে, যে মানুষগুলোর আজকেই, আমি চ্যানেলের নাম বলবো না, আজকেই কোনো একজনের, মানে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে থেকে সেই 4-5 জনের কথা বলছি না, মানে যার ট্র্যাক আছে, মানে কি বলবো, মানে উগ্রবাদী ট্র্যাক, তার একটা ইন্টারভিউ হবে আজকে, তো কোন একটা চ্যানেলে। তার মানে কি, তার নিশ্চয়ই মনের কোনো চেঞ্জ এসছে। তো সেটাই বলছি, যদি মানুষের মনগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর এইসবগুলো, আজকে যারা ওপর মহল থেকে নির্দেশ আসছে সেই নির্দেশ মেনে, মানে এমন নির্দেশ যে অন্য সময় আমরা দেখেছি 26/11-এ আমরা দেখেছি একটা কুকুরকেও তারা ছাড়েনি, একটা ছোট বাচ্চাকেও তারা ছাড়েনি, মানে বিনা বাধায় তারা অস্ত্র প্রয়োগ করেছে। কিন্তু এখানে গত 2 দিন ধরে, তার মানে কি তাদের ইনস্ট্রাকশনটাই ওরকম যে তারা শুধুমাত্র পুরুষদের মারবে, এবং যাই হোক সেটা। তো তার মানে কি, আমি সেটাই বলছি যে কোনো গ্যারেন্টি আছে যে এদের, মানে একটা মানুষকে, এ তো মশামাছি নয় যে, তো রুট থেকে যদি আমাদের প্রার্থনাটা এরকম হয় যে একটা ইন্টিরিয়ার প্রার্থনা, সেটা হচ্ছে যে কিছু একটা হোক, এমন কিছু হোক যে এদের মানসিকতা বদলে যাক, কিন্তু সেটা খুব মনে হবে যেন আজকের দুনিয়ায় ভেগ, তো সেটা আমি বাদ দিয়ে দিলাম, সেটা আমার মনে থাকবে, কিন্তু আমি এমনি ক্ষেত্রে, বাস্তবের ক্ষেত্রে বলছি না, আমি বাস্তবের ক্ষেত্রে আরেকটা প্রার্থনায় আমি চেঞ্জ বলছি, যেটা আমাকে আলাদা করবে সবার থেকে। সেটা হচ্ছে আমি আর 10 জন অ্যাকশন না করে, আমি যেরকম গত 1.5 দিন ধরে যেটা উপযুক্ত হবে, যেটা বেস্ট পসিবল হবে, ট্রিটমেন্ট। যখন কোনো জিনিস একটা আমাদের ক্ষতি করছে আমাদের অঙ্গের, তখন আমরা ট্রিটমেন্ট করি, তাই তো? আমাদের ভারতবর্ষ যদি একটা বিরাট একটা অঙ্গ ধরে ফেলি, আমাদের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ, তাহলে সেই ভারতবর্ষে একটা অসুখ করেছে যদি ভাবি, তাহলে তার ট্রিটমেন্ট প্রয়োজন। তো আমার চিন্তা ভাবনাটা একটু অন্য ধরনের, মানে আজকে নয়, চিরদিনই। তো আমি সেটাই বলছি যে আউটার এক্সপিরিয়েন্স, আমার 10 জন বলছে প্রতিশোধ, ওদের কোনো গ্যারেন্টি নেই। এর আগেও হয়েছে তাদের, মানে সেই গান্ধীজির কথায় বলতে হয় যে একজনের চোখ অন্ধ, একজনের চোখ তুমি নষ্ট করে দিলে, আরেকজনের চোখও তুমি উপড়ে দাও, তো সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তবে আজকের যা দুনিয়ায়, তখন সবাই আমায় বলবে যে মা দুর্গাও তো অসুরকে মেরেছিল।
তো সেটার মধ্যে বিরাট হিস্ট্রি আছে, সেটা নিয়ে এখন আর আলোচনা করতে চাই না। কিন্তু সব থেকে আমার মনে হয় চিন্তায় পার্থক্য। আজকে যে উইলিয়াম জেমসের যে কোটটা মধুমিতা দিয়েছে, সেটা বলতে গিয়ে আমার ওটাই মনে হচ্ছে যে এমন কিছু করো যেটা পৃথক, যেটা ডিফারেন্ট, যেটা তোমাকে আলাদা করে, যেটা তোমায় স্বতন্ত্র করে, শুধু মানুষকে দেখানোর জন্য না। কেননা এই জিনিসটা তো বাইরের লোক বুঝতে পারবে না আমার ভিতরে কী চলছে। আমার মনে হয় সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ফারাক, অ্যাকশানে নয়। মানে অ্যাকশানে ফারাকটা পরে আসবে, প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই যে আমার ভিতরে গত 1.5 দিন ধরে কি চলছে, যে যার ফলে ইমোশনাল হয়ে গিয়ে আমি লিখে ফেলেছি কমিউনিটিতে যে তোমরা কি জানো যে তোমরা যে ভুলগুলো করছো, এই ভুল যখন তোমার, কেননা কর্ম তো ছাড়বে না, শাস্তি আসবে। তারা তো এখন জানে না যে কি করছে, তারা ইনস্ট্রাকশন ফলো করছে। তো মা বাবা আমাদের মতো মানুষরা কেউ পৃথিবীতে কোথাও না কোথাও, যাই হোক, তারা তো চাইছে যে এদের মধ্যে ছোট ছোট ছেলেগুলো সব, যাই হোক ওসব নিয়ে আলোচনা করতে চাইছি না, অনেক রকম কমেন্ট আসতে পারে। কিন্তু ইমোশনাল হয়ে আমি ওটা লিখে ফেলেছিলাম যে হয়তো ওটাও স্বতন্ত্র, ওটাও হয়তো আমার একদম চিন্তাভাবনাটা আলাদা করে দেয়। মানে আমি যে ধরনের ভাবি, যে এমনও তো হতে পারে কোনো দিন যে তোমাদের চিন্তাগুলোই পাল্টে গেল, কোনো একটা ম্যাজিশিয়ান এলো আর তোমাদের চিন্তাগুলো, যে মানুষ মারার তোমরা চিন্তা করছিলে, তোমাদের মানুষ মারার আর ইচ্ছেই করলো না, এরমও তো হতে পারে। তো তাহলে তো অস্ত্রবিহীন, মানে তাহলে তো কি বলবো। তো ওই বারবারই উইলিয়াম জেমসের কথা বলছি, ওনার ওই যেটা বলছিলাম যে স্ট্রিম অফ কনসিয়াসনেস। তো মানে সব থেকে আমার মনে হয় নিজে এমন কিছু করো যেটা তোমাকে মানে তোমাকে পৃথক করে মানুষের থেকে। সেটা মনে হয় অ্যাকশনের থেকে আমার মনে হয় চিন্তায় পৃথক, চিন্তায় অন্য কিছু করো, চিন্তায় এমন কিছু করো যেটা ওই আউটার এক্সপিরিয়েন্স তোমাকে কন্ট্রোল করবে না। যে আউটার এক্সপিরিয়েন্স আমার সবাই যেটা করছে আমিও করব, বা এই 10 জন যেভাবে প্রার্থনা করছে আমিও সেভাবেই করব। তো সেটা আমার খুব মানে সেটা মনে হয়। কারণ আজকে যা পৃথিবী, আমি তোমাদের বলছিলাম যে আমার খুব কাছের মানুষ, সেও বলছে যে অপেক্ষা করে বসে আছি যে মোদিজি কি অ্যাকশন নেন। তো আমি তোমাদের বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি তোমাদের বলেছি আমি খুব শেমলেস। মানে আমার কি কমেন্ট এলো গেল আমার কিছু যায় আসে না, যদি আমার কথা মানুষ একটাও কানেক্ট করে। যে ফিজিক্যাল শাস্তির থেকেও আমার মনে হয় মানসিক চেঞ্জ, সেটা কোনো শাস্তির প্রয়োজন। তো আমার মনে হয় যে মোদিজি এখন একটা অস্ত্র, ওয়েপন, মানে কি বলবো, এই ভারতবর্ষের একটা অস্ত্র না, যে কজ অ্যান্ড এফেক্টে, তো কজ অ্যান্ড এফেক্ট নিজে তো কিছু করবে না, মানুষকে দিয়ে করাবে। তো মোদিজি যেন এমন কিছু করে যেটা ভালো, মানে যেটা উপযুক্ত হয়, মানে সব কিছুতে। তো সেটাই বলছি, আগে থেকে চ্যানেলগুলো খোলা যাচ্ছে না, তার আগে এই করে দাও সেই করে দাও। মানে আমরা কিন্তু আমাদের সত্যি কথা এক্সটার্নাল স্টিমুলি বা এক্সটার্নাল যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের আসছে, যেটা দেখে আমরা সাময়িক, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যে হ্যাঁ, অনেকে বলবে যে এরা রক্তবীজের মতো, এদের অনেক রকম আলোচনা হয়, অনেক রকম। তো আমি বলছি যে আমার চিন্তায় তো আমি তো অন্য কাউকে সেই স্বাধীনতা দিইনি যে আমার চিন্তা অন্য কেউ, কিন্তু সেটাই হয়। মানে আমরা পৃথক ভাবি যে আমি কিছু অন্যরকম কিছু ভাববো, বা অন্যরকম, যেটা নর্মাল নয়, যেটা অন্যরকম। কিন্তু সেটা দিনের শেষে দেখো আজকে এরাও তো অন্যরকম করছে। সাধারণ মানুষ, আমরা কি মানুষকে মারতে পারবো না, তো এরাও তো অন্যরকমই করছে। কিন্তু এরা কি স্বতন্ত্র হচ্ছে ভালোভাবে? তো কথাটা হচ্ছে ভালোভাবে, মানে গুডলি বা গ্রেট গুড যেটা বলি, যেটা ভালো মানুষের জন্য, যেটা ভালো হবে, এই সুপ্রিম যে ক্রিয়েশন, প্রত্যেকটা মানুষের জন্য যদি আমি প্রার্থনা করতে পারি, যেদের মধ্যে মানে বলছি না যে সবচাইতে বড় অস্ত্র, আমি সেটা বলতে চাইছি না, আজকে সমস্ত পৃথিবীতে যত শক্তিধর দেশ আছে তাদের প্রত্যেকের ওই ওয়েপন আছে। কিন্তু আজকে ঠাকুরের অসম্ভব কৃপা যে আজকে ওটা অন করার আগে মানুষের ব্রেন কাজ করছে। আজকে ব্রেনগুলো যদি ওই এক্সটার্নাল স্টিমুল, হাতটা উঠবে তো মানুষের, ও তো নিজে থেকে চলতে পারবে না। তো মানুষের নিশ্চয়ই, আমি সবসময় গ্র্যাটিটিউড জানাই যে প্রত্যেকটা দেশে যারা ওই ক্ষমতায় আছে তাদের মধ্যে অন্তত একজন মানুষ ডেভেলপ করুক। যে বলছে না যে একটা মানুষও যদি ডেভেলপ করে যায়, তাহলে কিন্তু
খুব খারাপ হওয়ার আগে সে আটকাবে। তো সেটাই বলছি যে ওইটা প্রেস করার আগেও মানুষের ব্রেন কাজ করবে যে না এটা করলে তো ভয়ানক হবে। আমার ওটা ইগোর একটা কি বলবো, ওটা নমুনা একটা, সমস্ত দেশ ওটা নিয়ে শক্তিধর। কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে এরকম মানুষ আছে যারা কিন্তু আটকায় বিফোর দে, মানে কি বলবো, মানে ওইটাই বলছি যে মনুষ্যত্বের মধ্যে তো ওই ডিভিনিটি। তো আমার মনে হয় যে সবার আগে মানে আমি কিছু অ্যাকশন নেওয়ার আগে আমার মনে হয় চিন্তা ভাবনাটায় স্বতন্ত্র হওয়াটা খুব প্রয়োজন। এমন কিছু করো যেটা পৃথক, যেটা ওনার কনসিয়াসনেসের যে থিওরি বা ওনার সাইকোলজিক্যাল যে ইমোশনাল যে সাইকোলজিক্যাল যে ইয়েটা, সেটা এটার ওপরেই যে বেস্ট অন বাইরে কি হচ্ছে তার জন্য তুমিও নেচে উঠলে বা তোমার অ্যাকশনটা ওরকম হলো, ওরকম নয়। মানে এমন কিছু করো মানে যে সবসময় আমাকে অ্যাকশনই করতে হবে তা না, করাটা আমার চিন্তাতে। বারবারই তো বলছি যে প্রার্থনা এখন মারাত্মক। আমি জানি না কারা তোমরা প্রার্থনা করছো, এমন প্রার্থনা হবে যেটা সকলের মঙ্গল হয়, সকলের মনে। এখন একটা কিন্তু মারাত্মক, কেন ভারতবর্ষ এখন এমন একটা জায়গায় আছে না, এমন একটা জায়গায় আছে তরতর করে উন্নতি হচ্ছে। তো এমন কিছু যেন না হয়, বা এমন কিছু যেন হয় আমাদের প্রার্থনা থাকবে। হ্যাঁ, লোকে শুনলে বলবে তোমার প্রার্থনা কি, তোমার প্রার্থনা কত, এত দাম তোমার প্রার্থনা। আমার মাপামাপির কোনো আমার সেই ক্ষমতাই নেই। আমাকে ভগবান যতটুকু ক্ষমতা দিয়েছে আমি সেটা সদ্ব্যবহার করতে চাই। আমি একদম লাস্ট দিন অবধি আমি প্রার্থনা করতে চাই, এবং আমাকে ওটাই আমাকে যেন স্বতন্ত্র করে। যে আমাকে যাই বলুক, আমাকে অনেকেই বলে হ্যাঁ সারাদিন তো প্রার্থনাই, মানে আমার যারা খুব ক্লোজ, সবাইকে আমি সেই ক্ষমতা দিইনি, কিন্তু আমার যারা খুব ক্লোজ তারা অনেকেই আমায় বলে তুই সারাদিনই কি এই করিস? তাহলে আমি সারাদিনই এই করি, আমার এটাই আমার জীবন, আমি এটার বাইরে আর কিছু করি না। তো প্রার্থনাটাই একমাত্র আমার ওয়েপন। ইভেন তোমরা শুনলে অবাক হবে, আমি এখন প্রার্থনা করছি শুনলে, যার জন্য তোমরা অবাক হবে যে বাবা তুমি একটা সাধারণ মহিলা, তুমি কে যে ভারতের প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করছিলাম? হ্যাঁ, আমি প্রার্থনা করছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি শেমলেস। আমি মোদিজির জন্য প্রার্থনা করছি যাতে মোদিজির হাতটা, মোদিজির এইটা একদম আমাদের দেশের, সারা পৃথিবীর জন্য। কেননা ভারতে যেটা হবে সেটা কিন্তু তোমরা সবাই জানো এখন পৃথিবীর কি অবস্থা। তো এটা যেন একটা এক্সাম্পল হয়ে দাঁড়ায়। সেটা কি হবে আমি জানি না। আমি ওই আউটার স্টিমুলি বা আউটার মানুষকে কি বলছে ওটাতে আমি একদম মানে এটাই আমার কি বলবো, মানে আমার আলাদা যদি বলতে চাও আমার আর কিছু নেই বেসিক্যালি। আমার খালি ওইটুকুই আমাকে বোধহয় আলাদা করে, আমার এই চিন্তাটা। তো এইটাই ব্যাপার। আর এছাড়া যদি নিজের কথা, আজকে আমার সত্যি কথা নিজের কথা বলার মতো আজকে আমার একদম নেই, কিন্তু আরেকদিন বলবো যে আমি এরকম অনেক কাজ করি বা করে এসছি যেগুলো নর্মাল মানুষ করে না, বা সাধারণ মহিলারা যেগুলো ভাববে না যে বাবা এরকম আবার বেশি ভালো হওয়ার চেষ্টা এরকমও করেছে। কিন্তু হয়তো তার জন্য হয়তো ঈশ্বর আমাকে এই বোধটা দিয়েছে। কারণ বোধ কিন্তু এমনি এমনি গাছে ফলে না, বোধ আসতে গেলে কিন্তু কৃপা লাগে। তো ওই কন্টিনিউয়াসলি, আর আমি না খুব একটা ওটাও আমার স্বতন্ত্র, যে কে আমাকে প্রশংসা করবে বা কে আমাকে ভালো বলবে, আই ডু নট ওয়েট ফর দ্যাট। আমি জানি কে আমায় ভালোবাসে বা কে আমার কথা শোনে, বা আমি 100% তাদের জন্য। কিন্তু আমি যে তাদের সাথে খুব একটা ফোন করে কথা বলি তা নয়। হয়তো এগুলোই আমার, মানে বলছে না যে উইলিয়াম জেমস বলছেন না যে আউটার স্টিমুলি, মানে ফিজিক্যাল, মানে বাইরের যেগুলো নর্মাল মানুষকে নাড়াচাড়া দেবে, যে আমার উত্তর দিল না, কিন্তু আমাকে নাড়ায় না, হয়তো সেইগুলোই আমার ক্ষেত্রে হয়তো। কারণ আমি জানি আমি কি, বা আমি জানি যতক্ষণ আমি তাকাবো আমার দৃষ্টিতে অমৃত, মানে এটাই যেন হয় আমার দৃষ্টিতে। যেন যখনই মনে হবে, আমি নাম নিচ্ছি না, একজন গানের আর্টিস্টের কথা, এটা হয়তো আমি একটু অন্যরকম বলছি আজকের ইয়ের থেকে। একজন গানের আর্টিস্ট যিনি খুব পপুলার, নাম করেছেন, তার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ বা তার বিহেভিয়ার, বা আমি তো এই লাইনে বা SWতে তোমরা জানো আমি আসা যাওয়া ইদানিং একটু কম হয়েছে। তো অনেক সময় আসা যাওয়া বা এতে আমার যে কোনো কারণেই হোক, আমার তার বিহেভিয়ার, সে হয়তো অনেক পপুলার, তার গুড ফরচুন মারাত্মক, কিন্তু বিশ্বাস করবে না যে তাকে তো সবসময় দেখা যায় টিভিতে। তো আমার মেয়ে এটা জানে, আর কেউ জানে না। আজকে কথা উঠলো, আমি নাম বলছি না। তো তার যখন দিকে তাকাই আমি, তার বিহেভিয়ার বা তার ওই প্যাটার্নটা যেহেতু পছন্দ করি না, তো আমার এইটা আমাকে আলাদা করে।
সেটা হচ্ছে আমি তাকাই না খুব একটা, কারণ আমি তাকালে আমার চোখে, আমার দৃষ্টিতে যেন তার প্রতি কোনো, মানে আমি টু অ্যাওয়্যার, মানে আমি জানি যে আমার দৃষ্টি যদি তার, কেউ যদি আমার দিকে ভুরু কুচকে তাকায় আমার ভালো হবে না, হবে না, মানে এটা একটা গ্যারেন্টি। আমার দিকে যদি কেউ ভালোবেসে তাকালো, তো তার বলছে এটা রাজপুত মা বিপত্তারিণীর বাড়িতে যারা গেছো, এখন আছে কিনা জানি না, আগে দেয়ালে বড় বড় করে লেখা থাকতো যে কেউ যদি তোমার সম্বন্ধে ভালো কিছু বলে, অজান্তেই অজান্তেই, অনেকে বলে না যে ভিতরে একরকম বাইরে একরকম, কিছু যায় আসে না, সে যখন তোমার দিকে মিষ্টি করে হেসে ট্রান্সেন্ড করছে, মানে তোমার ব্যবহারটাই এমন হবে যে তোমাকে দেখে সে সুন্দর করে ওইটাই আমার কজ, যে আমি মানুষের সাথে এমন আচরণ করব, বা আমার আচরণটা এতটাই স্বতন্ত্র হবে। যে আমাকে একজন বলেছিল যে আমার বিয়ের বেশ কিছু বছর হয়ে গেছে, তখন তার বিয়ে হয়েছে নতুন, সেও আমার ইউটিউব দেখে, তো সে আমাকে বলেছিল যে তুমি আমার সঙ্গে যে কথা, তার কোনো একটা ব্যাপার ছিল, তো পাড়ায় কেউ কথা বলে না, বৌদি তুমি যে আমার সাথে কথা বলবে আমি বুঝতে পারিনি, কজ অ্যান্ড এফেক্ট তখন আমি কিন্তু কিচ্ছু জানতাম না, বহুকাল আগের কথা বলছি, তখন বিয়ে হয়ে গেছে আমার 4-5 বছর তখন বিয়ে হয়ে গেছে, মাম্মাম তখন একদম শিশু। তো কেননা আমি ওই যে বললাম, আমি কোনোদিনই আউটার এক্সপিরিয়েন্সগুলো আমাকে নাড়ায় না, আমার ভিতরেরটা আমায় নাড়ায়, ওখানে আমি হয়তো স্বতন্ত্র। তো গোয়িং ব্যাক টু দ্য সেম মানে ফোকাস, সেটা হচ্ছে যে আজকের যা সিনারিও, তাতে আমাকে এটাই আলাদা করে যে আমার ওটাই বোধ ঈশ্বরের থেকে পাওয়া, হয়তো কোনো কজ করেছি, আর তো কিছু না, আমার এই বোধটুকুই খালি আছে। আমাকে যে যাই বলুক না কেন, আমার মন থেকে না কোনো প্রতিশোধ ওইটা আসে না। তো আমি চাই যে ঈশ্বরের সুপ্রিম মানে কি বলবো, ব্লেসিং নেমে আসুক মোদিজির ওপর, কেননা একমাত্র মোদিজির মাধ্যম দিয়েই একটা মাধ্যম লাগে, যে কেন যেটা বলতে চাইছিলাম, যে কোনো একটা মাধ্যম লাগে, কোনো একটা কিছু আমরা জানি না, এনার্জির একটা আমরা সবাই জানি সেগুলো। তো এখন যে এনার্জিটা আসতে চলেছে হয়তো আজকালের মধ্যেই, বা যাই হোক, যারা তোমরা খবর দেখো বা বুঝতে পারছো বা সিনারিও, তো আমার সবসময় আমার প্রার্থনা, আমি প্রার্থনা না করে বসে থাকবো এই সময়টা, দ্যাট উড বি আ গ্রেট মিস্টেক ফর মি। মানে আমি আমার কথায় বলছি যে এই সময়টা আমি চলে যেতে দেবো, একটা মারাত্মক ঘটনা ঘটেছে পৃথিবীতে, মানে পৃথিবী বলবো। তো ভারতবর্ষের দিকে এখন সকলে তাকিয়ে আছে, তো তোমরা জানো প্রত্যেকেই, তো এই সময় ভারতবর্ষ যেন, মানে আমার প্রার্থনা, কোন একটা বম্বের একটা ছোট্ট একটা শহরে একটা ছোট্ট মহিলা বসে প্রার্থনা করছে, আমার জানা নেই, কিন্তু আমার ভাইব্রেশন আমি পাঠাবো। সেটা হচ্ছে, আমি প্রথম ভাইব্রেশন হচ্ছে আমি প্রার্থনা না করে বসে থাকবো না, যে হেওয়ার আমি চলে যেতে দিলাম এই টাইমটা, যা হচ্ছে হচ্ছে, তো মোদিজি আছে করবে না, আমি আছি মোদিজি। মানে লোকে শুনলে হয়তো হাসবে, কিন্তু যারা আমাকে চেনো অনেকদিন ধরে তারা জানো, এটা আমি একদম পরম বিশ্বাস থেকে বলছি, যে এনার্জিটা ট্রান্সেন্ড করবে বা ট্রান্সফার হবে, যে ব্লেসিংটা নেমে আসবে, যে বেস্ট সিদ্ধান্ত উনি নেবেন, সেটা যেই হোক, যা কিছু হোক, সেটা আমি জানি না, কিন্তু সেটার মধ্যে আমার একটু কন্ট্রিবিউশন, আমার একটু প্রার্থনা থাকবে। তো আমাকে মানুষ হিসাবে সেটা আমাকে স্বতন্ত্র করবে। তো আমি হাজার কাজের মধ্যে ব্যস্ত এমন হয়ে যাব না যে এই ঘটনাটা আমার লাইফ থেকে বেরিয়ে গেল, এবং প্রত্যেকটা ঘটনায় আমি যেন স্ট্যাম্প, আমার যেন কন্ট্রিবিউশন, আমার যেন প্রার্থনা একটু থাকে। তো আমি ওইটার উপরেই বেশি জোর দিচ্ছি, যে ওই যেটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস, যে ওইটাই আমার ওইটুকুই আমাকে আলাদা করবে। বাকি তো প্রচুর নিত্যদিনে প্রচুর ঘটনা আছে, কাজেই আমি এইভাবে প্রার্থনা করে চলেছি যে বেস্ট পসিবল জিনিসটা হোক। আর যারা চলে গেছে তাদের কথা বলার কিছু নেই। একটি নেভির ছেলে, যার 26 বছর বয়স, 6 দিন হলো বিয়ে হয়েছে, তো চলে গেছে। এবং আমরা জানি আমাদের বেঙ্গলেরও মানুষ বা কলকাতার যারা চলে গেছে, তাদের বিরাট একটা কর্মা, একটা হিট করে গেছে। তো আমি সবসময় এটা বিশ্বাস করি যে সবাই যদি কজে থাকে, সবাই যদি, তো আবার এমনও শুনলাম যে সারেগামাপা বা জি বাংলার যে গানের তাতে একজন নাম করা, বেশ সে ফার্স্ট প্রাইজ বোধহয় পেয়েছিল, সে আর তার ওয়াইফ গেছিল, তারা অদ্ভুতভাবে বেঁচে গেছে। তো এরকম আছে জীবনে, এরকম রহস্য প্রচুর আছে, যে এরকম কেন হলো, কেউ কেন এরকমভাবে চলে গেল, কেউ। তো ওইসবের মধ্যে গিয়ে আমাদের লাভ নেই। যেটা হচ্ছে এখন আমি আমার কথা বলতে পারি, আমার এই সময়টা যারা আছে, যারা থেকে গেল, তাদের জীবনে
প্রার্থনা পাঠানো, এবং যেটা তোমাদের কাছে বললাম যে মোদিজির কাছে কিন্তু ওই সুপ্রিম পাওয়ার নেমে আসবে, সেটার মধ্যে যেন আমার প্রার্থনাও থাকে, এবং আমার মনে হয় এইভাবেই যেন আমি বেঁচে থাকতে পারি, আমার এই বোধটা যেন থাকে জীবনের শেষ দিন অবধি। এবং তা না হলে আমার তো দেওয়ার আর মানুষকে দেওয়ার আর কিছু নেই, আমার এই বোধটুকু আছে। যারা খারাপ ভাববে তারা নেবে না, আমি দেবো উজাড় করে। যারা খারাপ ভাববে তারা নেবে না, যারা ঠিক ভাববে তারা নেবে, তারা প্রার্থনা করবে এভাবেই। তো যাই হোক, যা কিছু হোক ভালো হোক। আমি বিশ্বাস করি কেউ জন্ম থেকে জঙ্গি হয়ে আসে না, কেউ জন্মে প্রধানমন্ত্রী হব বলে আসে না, মানুষের কর্ম মানুষকে। তো বিফোর দে ক্রিয়েট মানে কি বলবো কর্মা, সব থেকে আগে মা বাবারা পারেন তাদের ভালো বোধ বা যেগুলো হয়ে গেছে। কিন্তু দেখো, এখন আমার এই ভিডিও তো সব জায়গায় পৌঁছবে না, কিন্তু অন্তত কিছু মানুষের কাছে পৌঁছালেও মা বাবা যদি সচেতন হয়, বাচ্চারা নানা রকম এক্সটার্নাল স্টিমুলিস, নানা রকম আলোচনা বাইরেই করে চলে আসে, বাইরেই কর্ম করে চলে এলো, তারপরে যে বিভৎসতা আসে মানুষের জীবন। তো আমরা জানি না মানুষের জীবন, কিন্তু হ্যাঁ, আমাকে স্বতন্ত্র করবে আমার প্রার্থনায়, আমার মানসিকতায়, আমার চিন্তায়, পরে আসবে অ্যাকশন। তো এইটুকুই বললাম। মন ভীষণ ভারাক্রান্ত, কিন্তু বসে নেই বলেই হয়তো এইভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি, যে প্রার্থনা চালিয়ে যাচ্ছি যে যেটা হবে বেস্ট হবে, আর পৃথিবী থেকে এই ক্ষত, এই অসুখ খুব তাড়াতাড়ি চলে যাক, মানুষের মনগুলো চেঞ্জ হয়ে যাক। কি করে হবে জানি না, কিন্তু অদ্ভুত বিশ্বাস যে একটা দুটো করে মানুষ চেঞ্জ হতে শুরু করুক, যাদের মধ্যে ভালোত্বটা, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোত্ব আছে। তো এই নোট নিয়ে আজকে আমি শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সাবধানে থেকো, নিজেদের প্রোটেকশন, নিজেদের কাছে যে জায়গাটার কথা শুনছি, সে জায়গাটা মানুষ যখন গেছে তারা নিশ্চয়ই জানে যে ওখানে নতুন তৈরি হচ্ছে এই টুরিস্ট যে স্পটটা, ওখানে সেরকম রাস্তা নেই, বা ওখানে সেরকম প্রোটেকটিভ ফোর্সেসের এখনও নতুন হয়েছে। তো সেটাই বলছি, একটু যদি চিন্তাভাবনা করে যাওয়া, যদিও নিয়তি আমরা আটকাতে পারি না, বাট স্টিল আমাদের কোনো একটা কর্ম আমাদের কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। তো যেটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই। তো সেটাই বলছি যে আমি আমারটুকু বললাম। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সেটা হচ্ছে পৃথিবীর যেরমই হোক না কেন, কজে থেকো তোমরা প্রত্যেকে।